আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু ভাজা মাছ আছে। মাছ ভাজার সময় নয়তো রান্নার সময় কিছু মাছ ভেঙে যাবে না এমন তো কখনো হতেই পারে না। আমার সাথে তো সবসময় এমন হয়, আপনাদের কার কার সাথে হয় জানাবেন। আমার তো প্রায় হয়ে থাকে যে মাছগুলো ভেঙে গিয়েছে। দেখতে পাচ্ছেন, ভাবলাম এগুলো দিয়ে আমি একটু মাছের ভর্তা করে নিব। এখানে ভাজা মাছ আছে কিছু, এখানে পেঁয়াজ কুচি, রসুন, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। প্রথমে আমি মাছগুলোকে একটু ছিঁড়ে নিব, এরপর সব কিছু কিন্তু একটু একটু করে ভেজে নিব। আমার সাথেই থাকুন। প্রথমে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিব। কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার কিছুটা পেঁয়াজও ভেজে নিব। সব পেঁয়াজ ভাজবো না, কিছুটা কাঁচাও রাখবো। কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, কিন্তু কাঁচামরিচ আমি হালকা ভেজে নিব। অর্ধেক ধনে পাতা ভেজে নিব আর অর্ধেক ধনে পাতা ফ্রেশ দিব। এবার আমি এগুলো নামিয়ে নিব। আমি তুলে নিয়েছি, এবার চুলাটা অফ আছে। মাছগুলো আমি একটু ছোট ছোট করে নিয়েছি। সাথে একটু লবণে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু কড়া ভেজে নিব। এভাবে করলে কিন্তু খেতে একটু ভালোই লাগে। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচের সাথে অ্যাড করে দিব। মাছ ভর্তা আমার তেমন ভালো লাগে না, কিন্তু এভাবে করে করলে কিন্তু মাছগুলোকে একটু কড়া করে ভেজে করলে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। যেহেতু গরম, আমি চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি। যদিও সব কিছু তো ভাজা দেওয়া হয়েছে, কাঁচা না দিলে কেমন হয়, তাই আমি আবার কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি। আমি এগুলো একটু ভালো করে মিশিয়ে আবার আসছি। দেখতে পাচ্ছেন আমি মাছ ভর্তাগুলো কিন্তু সুন্দর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। উপরে কিন্তু 3টা লাল মরিচও ভেজে দিয়েছি, লাল কালারের মরিচ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে মাছ ভর্তাটা ট্রাই করতে পারেন, আশা করি মন্দ হবে না, উল্টা কিন্তু আরও মজার হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।